নারী ও শিশুদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল 2024 পাশ করেছে। আইনটি আনুষ্ঠানিকভাবে অপরাজিতা নারী ও শিশু বিল, পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন এবং সংশোধন বিল 2024 শিরোনাম। আজ এর আগে বিধানসভার একটি বিশেষ অধিবেশনের সময় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দ্বারা প্রবর্তন করা হয়েছিল। বিলটি 5 সেপ্টেম্বর কার্যকর হতে চলেছে। যদিও ধর্ষকদের কর্মের ফলে ভিকটিমটির মৃত্যু হয়, তাহলে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দুদিনের বিশেষ অধিবেশনের আজ দ্বিতীয় দিন। এই বিশেষ অধিবেশনে ধর্ষণ বিরোধী আইন পাশ করা হয়েছে। এই বিলের নাম অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট। ধর্ষণ বিরোধী যে সংশোধনী আইন আনা হয়েছে তা কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্যই কার্যকর হবে বলেই সূত্রের খবর। শেষ হয়েছে বিয়ে কমিটির বৈঠক, শেষ হয়েছে নারী ও শিশুর ওপর অত্যাচারের চটজলদি বিচারের লক্ষ্যে সংশোধনী আইন প্রস্তাবিত হতে চলেছে। পূর্বের আইন অনুযায়ী অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার কথা বলা হয়েছে, কিন্তু সংশোধনী আইনের প্রস্তাবে আমৃত্যু কারাবাস এবং জরিমানার কথাও বলা হয়েছে। এই বিলে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলে ঘটনার 10 দিনের মধ্যে অভিযুক্তকে ফাঁসি দেওয়া হবে। এছাড়াও ধর্ষণের মামলা নথিভুক্ত করতে ব্যর্থ পুলিশ কর্মীদের বরখাস্ত করা বাধ্যতামূলক। গত মাসে রাষ্ট্র পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার পর ব্যাপক জনরোষের পরিপ্রেক্ষিতে বিলটির প্রবর্তন করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি সরকারকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রচলিত করেছে, যার ফলে বিধানসভার 2 দিনের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।